धूम बजा ले धूम बजा ले धूम धूम बजा ले धूम बजा ले धूम। তো বন্ধুরা আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে একটা নতুন এআই লঞ্চ করে ফেলেছে ওপেন এআই। ওপেন এআই কিন্তু নতুন ভিডিও মডেল এআই লঞ্চ করে ফেলেছে, যার নাম হলো সোরা। তো আজকে আমরা দেখব যে কিভাবে সোরা কাজ করে এবং তার রেজাল্ট এবং আসলে কিভাবে এই সোরা কাজ করছে তা নিয়ে কিন্তু দারুণ হুলস্থুল চলছে। তো দেখা যাক আজকের ভিডিওতে। তো ভিডিওটি কিন্তু খুবই মশলাদার এবং ইন্টারেস্টিং হতে চলেছে। বেশি দেরি না করে সুতরাং বসো, আর্ম করো এবং চলো শুরু করা যাক। তো দেখো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি এবং গুগলের ক্রোম ব্রাউজারটি ওপেন করে রেখেছি এবং এখানে এসে সার্চ করব সোরা লিখবো এবং প্রথমে যেই ওয়েবসাইটটা আসছে সেই ওয়েবসাইটটি আমি ওপেন করে নেবো। তো দেখো ওপেন করে নিলাম। তো দেখো এই হচ্ছে সোরার ওয়েবসাইট, হোম পেজ ওয়েবসাইট। পুরোপুরি ডিটেলসে তোমাদের আজকে দেখাবো। তো দেখে নাও, ডিটেলসে তোমাদেরকে একটুখানি ওপর দিয়েই তুলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এই ধরনের একটা পেজ সোরা রিলিজ হয়েছে। ওয়েবসাইটের পেজটা কিন্তু দারুণভাবে বানিয়েছে। এইখানে দেখতে পাচ্ছ যে ক্রিয়েটিং ভিডিও ফ্রম টেক্সট। Sora is an AI model that can create realistic and imaginative scenes from text instruction. তো এই Sora যেটা তৈরি করেছে OpenAI, এটা হচ্ছে টেক্সট দেবে তুমি এবং সেই টেক্সট অনুপাতে যেমন তুমি টেক্সট দেবে সেরকম অনুপাতে একটা ভিডিও তোমাকে তৈরি করে দেবে। আর রিড টেকনিক্যাল রিপোর্ট, এই রিপোর্টটা তোমরা পড়তে পারো এখানে ক্লিক করে। তো আমি একটা অন্য ট্যাবে ওপেন করে নিচ্ছি। তো এই হচ্ছে টেকনিক্যাল রিপোর্ট, এখান থেকে দেখে নিতে পারো। অনেক বড় একটা রিপোর্ট আছে। তো আমি টেকনিক্যাল ব্যাপারে যাচ্ছি না, এখানে অনেকগুলো রিপোর্ট আছে, তোমরা দেখে নিতে পারো। তোমাদের একবার জেকি দিয়ে দেখো। তো দেখো এখানে কিন্তু অনেক ইমেজ যেগুলো ইন্টারনেটে পাওয়া যায় বা পাওয়া গেছে সেই সকল ইমেজগুলোকে নিয়ে এই ভিডিও তৈরি করে দিচ্ছে। এগুলো দেখে নিতে পারো যে এগুলো কিভাবে করছে। আদেও টেকনিক্যাল জিনিসপত্র তোমরা এখান থেকে দেখে নিতে পারো যে কিরকম ভাবে জেনারেট করে আসলে এই সোরা। তোমরা কিন্তু ইমেজ দিয়েও কিন্তু ভিডিও বানাতে পারবে। তো যেমনটি তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে একটা কুকুরের ইমেজ রয়েছে এবং এই কুকুরের ইমেজটা কিন্তু এখানে অ্যানিমেশন আকারে বা মুভ হচ্ছে এখানে দেখতে পাচ্ছ এবং এই ছবিটাও তাই, এখানেও তাই। এখানে ছবি দিয়েও তোমরা কিন্তু একটা করে ভিডিও তৈরি করতে পারবে। ওকে, এখানে দেখো এইটাতেও তাই, এখানে একটা ইমেজ জেনারেট করেছে এআই দিয়ে। সেই ইমেজটা এখান থেকে একটা দারুণ সুন্দর ভিডিও কিন্তু এখান থেকে জেনারেট করে দিয়েছে সোরা। তো তোমরা কিন্তু টেকনিক্যাল রিপোর্ট কিন্তু এখান থেকে পড়ে নিতে পারো তোমরা। ওকে, অনেক বড় একটা রিপোর্ট দিয়েছে, অনেক বড়। তো আমি কিন্তু টেকনিক্যাল ব্যাপারে অত যাচ্ছি না, আমি একদম ডাইরেক্ট সোরা আসলে কি রকম ভাবে কাজ করছেন সেটা তোমাদেরকে দেখাবো। তো আমি আবার ব্যাক করছি ওই ওয়েবসাইটে পেজটাই। তো দেখো পেজটাতে চলে আসলাম এবং নিচে দিয়ে আসলে দেখতে পাচ্ছ এরকম ধরনের একটুখানি ইন্ট্রাকশন দিয়ে আছে যে কিভাবে কাজ করে। আর প্রথমেই এই ধরনের একটা ভিডিও, একটা দারুণ সুন্দর লুকিং একটা বিউটিফুল গার্ল যে কিনা এক টোকিও শহরের মধ্যে দিয়ে হেঁটে চলে যাচ্ছে। তো এইটা কিন্তু এই প্রম্পট দেওয়া আছে দেখতে পাচ্ছ এখানে। তো এখান থেকে তোমরা কিন্তু প্রম্পট দেখে নিতে পারো এবং এই যে ভিডিওটা যদি ফুল স্ক্রিন করি, তো দেখো ভিডিওটা কিন্তু ফুল স্ক্রিন হয়ে গেল। তো ভিডিওটা কিন্তু দারুণভাবে বানিয়েছি, এখান থেকে দেখতে পাচ্ছ। আবার চালু হবে, তো ভিডিওটার লেন্থ দেখো 0 থেকে শুরু হয়ে গেল আবার। আর ভিডিওটা কিন্তু 59 সেকেন্ডের একটা ভিডিও। তো দেখো এখানে যে মেয়েটা হেঁটে আসছে যেমন প্রম্পট দিয়েছে, এর শ্যাডো যেটা রয়েছে শ্যাডোটা একটু খেয়াল করে দেখো, একদম শ্যাডো গুলোও কিন্তু একদম পারফেক্ট ভাবে কিন্তু তৈরি করে দিচ্ছে। এবং যে লাইটের ইফেক্ট গুলো, এখানে যে জোয়াল পড়ে আছে মনে হচ্ছে, এই লাইট গুলোর ইফেক্ট কিন্তু এখান থেকে আসছে। এখান থেকে কিন্তু তোমরা চাইলে 1 মিনিটের একটা ভিডিও তোমরা জেনারেট করতে পারবে একদম হাইস্ট পর্যন্ত। তো এটাই হচ্ছে বিশ্বের প্রথম এআই যেটা 1 মিনিট পর্যন্ত ভিডিও তৈরি করে দিচ্ছে। তো এর আগে যে সকল আমরা ভিডিও জেনারেটর দেখেছি যেগুলো কিন্তু খুবই 4 সেকেন্ড হাইলি, তোমার দেখতে পাচ্ছ একদম কত লেন্থি একটা ভিডিও তৈরি করে দিয়েছে এবং কত হাই ডিটেল। এই ভিডিওটা কিন্তু এআই দিয়ে বানানো, দেখে কিন্তু মনে হচ্ছে না যে একটা এআই দিয়ে বানানো। কটা লাইনের একটা প্রম্পট দিয়ে এই ধরনের একটা ভিডিও জেনারেট করা কিন্তু সত্যি দারুণ সুন্দর ব্যাপার। তো এই হলো প্রথম ভিডিওটা তোমাদেরকে দেখালাম। তো এটা কিন্তু দারুণ সুন্দর রয়েছে এবং পরবর্তীতে যে ভিডিও রয়েছে সেটা যদি আমরা যাই, তো এখানে দেখো একটা ভিডিও রয়েছে যেটা হাতির মতন দেখতে। তো এখানে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু প্রম্পট কিন্তু নিচে দেওয়াই আছে। এই ভিডিওটা যেটা তৈরি হয়েছে এই ভিডিওটার কিন্তু প্রম্পট হচ্ছে এইটা। তো তোমরা দেখে নিতে পাচ্ছ। তো এইটাও কিন্তু দারুণ রিয়েলিস্টিক ভাবে তৈরি করেছে একদম হাই ডিটেলস সমেত। এবং এরপরে যেটা রয়েছে এটা হচ্ছে মুভি ট্রেলার তৈরি করেছে এক কথায়। এখান থেকে দেখো এই মুভি ট্রেলার দেখতে পাচ্ছ, এখান থেকে প্রম্পটে আছে একদম কত ডিটেল হাই ডিটেলসে এই কিন্তু মুভি ট্রেলার তৈরি করেছে দেখতে পাচ্ছ। একদম দেখো কত সুন্দর একদম। তো আবারও যদি আমরা পরবর্তীতে চলে যাই, তো দেখো এটা কিন্তু একটা ড্রোন শট নিয়েছে, এটা দেখতে পাচ্ছ ড্রোন ভিউ। তো এখান থেকে তোমরা প্রম্পটটা দেখে নিতে পারছো, এখানে কিন্তু অনেক বড় একটা প্রম্পট দিয়েছে। তো এই বড় প্রম্পটটা দিয়ে কিন্তু
এই ধরনের ইমেজ জেনারেট করছে। তারপরে এই একটা দেখো কত সুন্দর, ওয়াও কত সুন্দর না, হেভি সুন্দর লাগছে। তো এত ডিটেলসে কত সুন্দর একটা ভিডিও তৈরি করে দিচ্ছে জাস্ট কটা একটা লাইনে দিয়ে। তো আরও আছে, তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো এটা হচ্ছে সমুদ্রের নিচে একটা কাগজের যদি জিনিসপত্র হয়, সেই ধরনের মনে হচ্ছে যেন কাগজের কিছু মাছ, এই মাছগুলো বা এই কাছিমগুলো দেখে মনে হচ্ছে যেন কাগজের তৈরি একটা সমুদ্রের তলদেশের একটা ভিউ, এবং এগুলো মনে হচ্ছে যেন জ্যান্ত রয়েছে কাগজগুলো। তো এগুলো নড়ছে দেখতে পাচ্ছ। এবং এটা দেখো, এটা কিন্তু ভার্টিক্যাল ভিডিও, হরাইজন্টাল নয়। তো দেখো এটা কিন্তু লম্বালম্বি একটা ভিডিও, এগুলো কিন্তু চওড়া দিকের ভিডিওগুলো, যেটা হচ্ছে হরাইজন্টাল ভিডিও আর এটা হচ্ছে ভার্টিক্যাল ভিডিও। তো দেখতে পাচ্ছ এই ভিডিওটা দেখো কত সুন্দর, একদম কত কুল না, একদম কত সুন্দর একটা পাখিকে তৈরি করে দিয়েছে। এবং তার মুভমেন্টটা দেখো খালি কত সুন্দর, একদম একটা প্রম্পট দিয়ে, মানে ভাবতে পারছো একটা টেক্সট ইনপুট করে কিন্তু এই ধরনের একটা ভিডিও জেনারেট করা সম্ভব এখন। আর আমাদেরকে যদি কোনো র ফুটেজের জন্য যদি কোনো ওয়েবসাইটে গিয়ে আমাদেরকে কোনো ওয়েবসাইট থেকে বা কোথাও থেকে ডাউনলোড করে ইউজ করতে হয়, সেটা কিন্তু আর করতে হবে না। বা আমাদের নিজেরা যদি শ্যুট করতে যায় অনেক ঝামেলা পড়তে পারে, তো আমরা অত ঝামেলায় বা যাবো না বা অন্য কারো ইউজ করবো না। এখন এরপর থেকে আমরা নিজেরাই একটা এআই কে দিয়ে ভিডিও তৈরি করে দিতে পারবো যে কোনো কিছু। তো এর পরবর্তী ভিডিওটা দেখা নেওয়া যাক। তো এর পরবর্তী যে ভিডিওটা রয়েছে, সমুদ্রের মধ্যে যদি একটা মানে বিশাল ঝড় ঝাপটা ধরা হচ্ছে এবং দুটো নৌকা রয়েছে, সেই ধরনের একটা কফি কাপের মধ্যে এই জিনিসটা হচ্ছে। কিন্তু একটা জিনিস খেয়াল করলে দেখতে হবে, এই জাহাজটার মধ্যে যদিও বা এই জাহাজটা বা নৌকাটার মধ্যে যদিও বা একটু কোনো চেঞ্জ দেখা যাচ্ছে না অতটা, কিন্তু এই নৌকাটার মধ্যে তোমরা যদি খেয়াল করে দেখো, এই নৌকাটার মধ্যে কিন্তু একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো দেখো এখানে যেই তোমার তারাও দেখো, তোমরা দেখতে পাবে এই যে লাল জিনিসটা, এই লাল জিনিসটা কিন্তু এটা সামনের দিক যদি মনে হয়, এটা পেছন দিক যদি মনে হয়, তো আগে শুরু হোক। দেখো এটা পেছন দিকে কিন্তু আছে লাল জিনিসটা, এটা কিন্তু সামনের দিকে হয়ে যাবে এবং নৌকাটার সামনের দিক হয়ে গেল। এবং এই যে একটা ডান্ডি রয়েছে ওপর দিকে, মনে হচ্ছে এখানে যে পালগুলো লাগানো রয়েছে একটা লাঠির মধ্যে লাগানো রয়েছে, আর এখানে দেখো দুটো না তিনটে রয়েছে। তো এটা একটু গোলমাল রয়েছে, তো তাও কিন্তু বোঝা যাচ্ছে না, আমরা যদি না হয়তো ডিটেলস ভাবে না মনোযোগ সহকারে না দেখি, তখন কিন্তু এই ডিটেলসটা চোখে পড়বে না। তো দারুণ সুন্দর কিন্তু এই তৈরি করে দিয়েছে কফি কাপের ভেতরে এই জিনিসটা। এবং এখানে দেখো একটা মানুষ যে মেঘের মধ্যে বসে বই পড়ছে, একদম তার হাতের থেকে শুরু করে তার মুখের মুভমেন্ট থেকে, মানুষ যদি বই পড়ে, বইটার দিকে তাকিয়ে যদি পড়ে, তার মুখের মুভমেন্ট এবং মেঘগুলো যেমন সরে নড়ে যায়, তো তারও কিন্তু মুভমেন্ট কিন্তু দারুণ সুন্দরভাবে বানিয়েছে। তো আমরা যদি আবার পরবর্তী ভিডিও দেখে নিই এবং নিচে দিয়ে চলে আসবো, তো এখানে কিন্তু 8টা ভিডিও রয়েছে, 9টা রয়েছে। তো 9টার মধ্যে 9টা ভিডিও তোমাদেরকে দেখিয়ে দিলাম, এবং আরো যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো তোমাদেরকে দেখাই। তো এটা একটা হিস্টোরিক্যাল একটা জায়গা যেটা ইমেজ জেনারেট করেছে, তো দারুণ সুন্দরভাবে একটা হিস্টোরি বা ইতিহাসের যে জিনিসটা, সেটাও কিন্তু দারুণভাবে তৈরি করেছে। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর ডিটেলস ভাবে তৈরি করে দিয়েছে। এবং পরবর্তী যে ভিডিও রয়েছে, এটা তো কিন্তু দারুণ সুন্দর, একটা কার্টুন টাইপের মতো এ কিন্তু পাথরগুলোকে পরিষ্কার করছে। এটাও কিন্তু একটা প্রম্পট দিয়ে তৈরি করা হয়েছে, এখানে দেখতে পাচ্ছি এই প্রম্পটটা রয়েছে। এইগুলো তোমরা যদি নিজেরা যদি দেখতে চাও, তোমাদেরকে অবশ্যই এই openai.com/sora এই লিঙ্কটা কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, তোমরা চাইলে একদম ওখানে ক্লিক করে একদম ডাইরেক্ট এখানে চলে আসতে পারবে। তো এই দেখো এটা কিন্তু আরো হাই ডিটেলস, একদম ক্লোজ আপ, কত আই চোখের যে মানে লেন্স, একদম চোখের লেন্সটা দেখো কত সুন্দরভাবে বুঝে যাচ্ছে, একদম চোখটা একদম ডিটেল দেখেছো, মানুষের যেমন চোখের ডিটেলস যেমন হয় সেরকম আর কি। তো এরপরে আমরা যদি নেক্সট দেখি, তো এটা কিন্তু ভিডিও শুরুতেই আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। তো দারুণ সুন্দর একদম ড্যান্সিং চলছে এখানে, একদম দারুণ ভাবে নাচছে এই কার্টুন ড্যান্স। শুধু এই দেখো, একটা পুরোপুরি লাইনও নয়, একটা কটা সেন্টেন্স দিয়ে কিন্তু এই ভিডিওটা তৈরি করা হয়েছে, দারুণ সুন্দর কিন্তু। তো এই দেখো এখানে একটা বাজারের মার্কেটের ইমেজ, কিন্তু মার্কেটের ভিডিও কিন্তু এখানে তৈরি হয়েছে, যেটা কিন্তু 2056 সালের একটা মার্কেটের ভিডিও দেখাচ্ছে। তো দারুণ সুন্দর কিন্তু। যাই হোক, এটাও কিন্তু দারুণ সুন্দর, দুটো বিল্ডিং রয়েছে দেখতে পাচ্ছ, এদিকেও বাজারের অনেক লোকজন রয়েছে। তো এখানে দেখো এইগুলোতেও দেখো কত সুন্দর হাই ডিটেল, তো বাঁশের ছোট ছোট বাঁশ দিয়ে করেছে এরা, তো দারুণ সুন্দর। এবং এটা দেখো, এটা দেখলে তো অবাক হয়ে যাচ্ছি, এটা দেখলে তো দারুণ সুন্দর। এই ভিডিওটা তৈরি করেছে, যেটা এটা এআই দিয়ে তৈরি, কেউ বলতেই পারবে না। এটা মনে হচ্ছে না অনেকগুলো টিভিকে পরপর উপরে সাজিয়ে অনেক পুরোনো দিনকার টিভি, সাদা কালো ছবি বা সেই টিভিগুলোকে একের পর এক বসিয়ে সবগুলোকে চালু করে দেওয়া হয়েছে মনে হচ্ছে। এবং পরবর্তী যেটা রয়েছে, এটা দেখো, এটাও কিন্তু দারুণ, এটা কিন্তু একটা ইমেজ দিয়ে তৈরি করা হয়েছে আমার মনে হয়। তো দারুণ সুন্দর কিন্তু তৈরি করেছে, তার কিন্তু প্রম্পট কিন্তু এখান থেকে তোমরা দেখতে পাবে, এখানে মোড়ে ক্লিক করলে এখান থেকে তোমরা প্রম্পটটা দেখতে পাবে।
ভাবে কত বড় প্রম্পট দিয়েছে। তো এখানে দেখো একটা গাড়ি কিন্তু ছুটে চলেছে অনেক মানে পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে, এবং এটা দেখো টার্নিং নিচ্ছে, এবং এর যে শ্যাডো পড়ছে দেখো, রোদের যে শ্যাডো, এগুলোও কিন্তু একদম মানে এআই দিয়ে বানানো বলে মনে হচ্ছে না, একদম মনে হচ্ছে যেন রিয়েলিস্টিক, একদম দারুণ ভাবে তৈরি করেছে। এবং এরপরে যেটা রয়েছে, এটা দেখো একটা ট্রেনের মধ্যে, মনে যেন একটা ট্রেনের মধ্যে রিফ্লেকশন হচ্ছে, ট্রেনের জানলাটা কাঁচের এবং সেটা একটা রিফ্লেকশন হচ্ছে, এবং যখন অন্ধকার ভাবটা আসছে, তখন একটা বিল্ডিং ক্লোজ আপ হয়ে যাচ্ছে, তখন কিন্তু ট্রেনের ভেতরে যে মানুষজন রয়েছে তাদেরকে কিন্তু ভালোভাবে স্পষ্টভাবে সে কাঁচের মধ্যে ফুটিয়ে উঠছে। তো এখানে দেখতে পাচ্ছ একটা ড্রোন শট দিয়েছে, আবার তোমার এখানে ফ্রন্ট আছে, অনেক বড় একটা ফ্রন্ট দিয়েছে। তো প্রম্পটগুলো তোমরা দেখে নিতে পারো। তো এখান থেকে দেখো কত সুন্দর একটা দারুণ সুন্দরভাবে একটা কিন্তু ভিডিও তৈরি করে দিয়েছে। এটা সকল ভিডিওগুলো তো কিন্তু দারুণ সুন্দরভাবে তৈরি করে দিয়েছে। এরকম সুন্দর ভিডিও দেখো, এখানে অক্টোপাস মারামারি করছে আর কি দেখাচ্ছে। তো এরকম এত সুন্দর ভিডিও কিন্তু আগে কোনো এআই এরকম ধরনের ভিডিও কিন্তু আগে বানায় না, এত লেন্দি। তো দেখো এটা কিন্তু 17 সেকেন্ডের একটা ভিডিও। আর এই যেই মানে এটা যেটা দেখাচ্ছে, এটা হচ্ছে তোমার কাগজের প্লেন আর কি, উড়ে যাচ্ছে, জঙ্গলের ভেতরে ঢুকে যাচ্ছে। তো এটাও কিন্তু একটা 20 সেকেন্ডের ভিডিও দেখতে পাচ্ছ, এটাও কিন্তু দারুণ সুন্দরভাবে বানিয়েছে। তো এটা দেখো একটা ক্যাট বা বিড়াল, এটা দেখো বিড়ালটা দেখো কত সুন্দর, এবং দেখো এর মানুষের মুখটা দেখো একদম রিয়েলিস্টিক, একদম দারুণ ভাবে তৈরি করে দিয়েছে। এই হচ্ছে তার পয়েন্ট। তো আর এটার ডিউরেশন কিন্তু 8 সেকেন্ডের, একদম দারুণ সুন্দর করে দিয়েছে। এরপর পরবর্তী যে ভিডিওটা রয়েছে সেটা দেখা না যাক। তো এটা দেখো পাখিদের একটা ভিডিও, যেটা নিচে দিয়ে নদী বয়ে যাচ্ছে এবং গাছ রয়েছে। তো এটা কিন্তু প্রাকৃতিক ভাবে হতেই পারে, দেখে মনে হচ্ছে না যে এটা একটা এআই জেনারেটেড ভিডিও, এটা মনে হচ্ছে একটা প্রকৃতির মধ্যে কোথাও কেউ একজন তুলে এনেছে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর। আর এটা হচ্ছে চীনের একটা ভিডিও দেখাচ্ছে, যে ড্রাগনের একটা ডামি তৈরি করেছে, সেই ড্রাগনের ডামি তৈরি করে সেটাকে নিচে নিয়ে যাচ্ছে চাইনিজরা। তো দারুণ সুন্দরভাবে কিন্তু তৈরি করেছে। এটা একটা আর্ট গ্যালারি, যেখানে ছবি রাখা রয়েছে অনেক কিছু, সেই ছবিগুলোর একটা সিনেম্যাটিক শট কিন্তু দারুণ সুন্দরভাবে তৈরি করে দিয়েছে। এর পরবর্তী যদি আমরা দেখি, তো দেখো এটাও কিন্তু একটা বিউটিফুল টোকিও শহরের একটা ভিউ। তো আমি এটা পুরো করে দিচ্ছি, একটু ফুল স্ক্রিন করে দিলাম। তো দেখো কত সুন্দর একটা ভিউটা, দারুণ সুন্দর, আর একদম জাস্ট ওয়াও, একদম কত ডিটেল তো ভাবে তৈরি করেছে। এখানে যে ব্রিজ রয়েছে, ব্রিজ থেকে শুরু করে এদিকে নদী, এদিকে তোমার হেঁটে যাচ্ছে দুজনার হাত ধরে, এবং এই যে দোকানপাট, লোকজন সবই কিন্তু এগুলো রয়েছে, এবং স্নোফল হচ্ছে দেখতে পাচ্ছ, আকাশ থেকে মনে হচ্ছে যেন বরফ পড়ছে, এবং বরফের চাদরে ঢাকা গেছে টোকিও শহর। তো দারুণ সুন্দরভাবে এই ভিডিওটা তৈরি করে দিয়েছে। তো নেক্সট ভিডিওটা দেখতে পাচ্ছ, এখান থেকে একটা ফুল ফুটে উঠছে একটা টব থেকে। তো একদম কত সুন্দর। তো এটা দেখে মনে হচ্ছে না যে একটা এআই জেনারেটেড ভিডিও। ফাস্ট ফরওয়ার্ড করে আমরা কিন্তু অনেক রিলস দেখেছি, যেগুলোর মাধ্যমে কিন্তু যে দেখায় যে একটা গাছের বীজ পুঁতে দিল, এবং সেই গাছের বীজটা থেকে একটা বড় গাছ হলো, এবং সেখান থেকে ফুল ফল হলো। তো সেরকম কিন্তু একটা ভিডিও কিন্তু জেনারেট করে দিয়েছে, যে একটা ফুল কিন্তু কিভাবে ফুটে সেটা দেখাচ্ছে, এখান থেকে জেনারেট করে দিয়েছে। এবং একটা রোবটের ভিডিও এখান থেকে রয়েছে, যেটা দেখতে পাচ্ছ, যে রোবটটা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে, এবং তার মুভমেন্ট, এবং তার পাশে যে মানুষরা রয়েছে, যে রোবট মেকানিকাররা যেটা রয়েছে, যেখানে রোবট তৈরি করছে, সেই তাদের মুভমেন্ট গুলো রয়েছে। এই যে রোবট তৈরি করতে যে সকল জিনিসপত্র লাগে সেগুলোও কিন্তু এখানের মধ্যে রয়েছে। তো এর পরবর্তী ভিডিওটি যদি আমরা দেখিনি, তো এখানে দেখতে পাচ্ছি একটা বয়স্ক লোক, যে কিনা দেখো 60 বছর লেখা আছে, যাই হোক। তো এখানে কিন্তু কত সুন্দর দেখো, পেছনে ব্যাকগ্রাউন্ডে লোক যাচ্ছে, এবং সেই পেছনে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে দিয়েছে, এবং তার ডিটেলস যে লাইটটা যে এদিকে আলোটা আসছে, তার একদম ক্লোজ আপ শট, জাস্ট ওয়াও। এই ধরনের শট কিন্তু অনেকেই তৈরি করতে পারে না ম্যানুয়ালি ভাবে, তাদের হাতে ক্যামেরা বা ফোন থাকলেও। তো কিন্তু এআই একটা প্রম্পট দিয়ে ভিডিওটা তৈরি করে দিয়েছে, জাস্ট ওয়াও। আর এটা হচ্ছে শিয়ালের একটা ভিডিও, যেখানে দেখতে পাচ্ছ শিয়াল ডাকছে। এটা কিন্তু 1 মিনিটের ভিডিও দেখতে পাচ্ছ, যে পেছনে পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে, এবং দুটো শিয়াল দেখো পেরিয়ে গেল পরপর। তো এই ধরনের। আর এটা হচ্ছে নিউ ইয়র্ক সিটি, সমুদ্রের তলদেশে চলে গেছে, এবং সেখানে অনেক মাছ রয়েছে, সেই মাছগুলো ঘুরে বেড়াচ্ছে মানুষের জায়গায়। তো দারুণ সুন্দরভাবে কিন্তু এই ভিডিওটা তৈরি করে দিয়েছে। এবার আমরা আবারও পরবর্তী নেক্সট ভিডিওটা দেখে নেবো। এখান থেকে দেখো দুটো পপি অর্থাৎ কুকুর, 3টে কুকুর মিলে কিন্তু এখান থেকে বরফ নিয়ে খেলতে ব্যস্ত রয়েছে। তার ক্লোজ আপ ভিডিও কিন্তু এখানে তৈরি করেছে, এবং এর যে সানলাইট ইফেক্ট, রোদের যে একটা ছায়া বা রোদ যে পড়ছে ওদের গায়ের ওপরে, সেই রোদের ইফেক্ট, সমস্ত কিছু দারুণ সুন্দরভাবে কিন্তু তৈরি করে দিয়েছে। এবং এই যে সোরা যেটা রয়েছে, এটা কিন্তু সব জায়গাতে কিন্তু ঠিকঠাক ভিডিও তৈরি করে দিয়েছে তা নয়,
তো এখান থেকে দেখতে পাচ্ছ এই মানুষটা যেটা ছুটছে এটাকে এইদিকে ঘোরানো উচিত ছিল, উল্টো দিকে ছোটানো উচিত ছিল, সে কিন্তু ভুলভাবে জেনারেট করে দিয়েছে। তো হতেই পারে, অসুবিধা নেই, প্রথম সোরা হতেই পারে। তো আমরা কিন্তু সব ভিডিওগুলোর মধ্যে কিছু না কিছু একটা খোঁজ দেখতে পারবো দেখলে। তো এরপরে দেখো এখানে দেখো শিয়ালের মতন যে জিনিসগুলো রয়েছে এখানে কতগুলো চলে আসছে বারে। তো এখানে একটা ভুল তৈরি হয়েছে এবং এখানে দেখো যে বাস্কেটবলটা যে এখানে পড়ছে খাঁচাটার মধ্যে পড়বে এবং ফুটে যাবে, দেখো ফুটে গেল। তো বাস্কেটবলটা এখানে এসে পড়লো বা ফুটে গেল, এটা কিন্তু একটা ভিডিও বলে মনে হচ্ছে না, একটা রিয়েলিস্টিক ভিডিও মনে হচ্ছে না, এটা একটা আনরিয়েলিস্টিক ভিডিও তৈরি হয়ে গেছে। যাই হোক এটারও একটা ভুল রয়েছে। এবং এখানে দেখো একটা চেয়ারটা রয়েছে এবং এখান থেকে দেখো এটা কিন্তু উল্টো দিকে হয়ে যাচ্ছে, তো দেখো একটা চেয়ার হয়ে গেল। এরকম ভাবে তো কখনই সম্ভব নয় চেয়ার তৈরি। আর এর যে ভুল একদম ভুল ভিডিও, দেখো চেয়ারটা দেখো নিজেই উড়ে উড়ে যাচ্ছে এবং নিজেই হচ্ছে। তো এটা কিন্তু একটা বড় সড় ভুল হয়েছে এই সোরার মাধ্যমে ভিডিও জেনারেট করা। তো এটা হচ্ছে তার প্রম্পট দিয়েছিল, যেমন প্রম্পট দিয়েছে তার এরকম ধরনের সম্ভব ভুল জিনিস তৈরি হওয়া। তো আমরা যদি আবার নেক্সট ভিডিও দেখি তো দেখো এখানে কিন্তু একটা বয়স্ক মহিলা যে রয়েছে ঠাকুমা, তো এর কিন্তু বয়স হয়ে গেছে, তার বার্থডে সেলিব্রেট হচ্ছে। এখানটা জিনিসটা দেখো একটা খেয়াল করলে এই যে মহিলাটা রয়েছে পেছনে, যে মহিলাটা যে বসে রয়েছে এই মহিলাটার বাঁ হাতটা একটু খেয়াল করে দেখো কেমন ধরনের হবে। দেখো কেমন ধরনের হলো। আবার যদি হাওয়া দেয়, মোমবাতি যখন জ্বলবে হাওয়া দিলে একদিকে উড়ে উড়ে যাবে নিশ্চয় হাওয়া। তা এখানে ক্যান্ডেল গুলো দেখো যে মোমবাতি রয়েছে সেটা কিন্তু চারিদিকেই মনে হচ্ছে যেন হাওয়াটা দিচ্ছে এবং চারিদিকেই সব মোমবাতি গুলোর জন্য স্পেশাল করে হাওয়া দিচ্ছে এবং চারিদিকেই যে যার চারিদিকেই ঘুরছে। তো যাই হোক এরকম হতেই পারে, অসুবিধে নেই, এরকম স্বাভাবিক এআই জেনারেটেড ভিডিও তো হতেই পারে। তো আর এখানে দেখো কুকুর যে রয়েছে সেফটির জন্য যেটা বলছে, তো এরকম ভাবে তো সম্ভব নয় যেটা মানে একটা জানলা থেকে আর একটা জানলায় চলে আসলো যে কুকুরটা, এর মাঝখানে যে একটা কপাট রয়েছে এখানেও একটা কপাট রয়েছে, এটাও কোনো মেনটেন না করি কিভাবে চলে আসলো, এটা একটা অস্বাভাবিক ভিডিও। যাই হোক এরপরে যেটা রয়েছে এখানে একটা সেফটি ভিডিও যেটা দিয়েছে, এখানে একটা কাঠবিড়ালি বোধহয় এই মানে যাচ্ছে জলের মধ্যে উঠতে উঠতে এবং এখানে দেখো একটা গিরগিটি তার নিজের রং বদলাবে হয়তো। তো এই ধরনের ভিডিও। এবং এরপরে যেটা রয়েছে কুকুর ব্লগিং করছে, দেখতে পাচ্ছ দেখো চশমাটা পড়েছে দারুণ সুন্দর লাগছে কিন্তু হেভি কুকুরটা। তো কুকুরটাও কিন্তু আজকাল কুকুরটাও কিন্তু ব্লগিং শুরু করে দিয়েছে মনে হচ্ছে এই এআই দুনিয়ায় এসে। যাই হোক তো আমরা পরবর্তী নেক্সট ভিডিও দেখে নেবো। এবং এইটা হচ্ছে বিড়ালের একটা ভিডিও যে কিন্তু একটা জঙ্গল থেকে বেরিয়ে আসছে, সত্যি অসাধারণ একটা ভিডিও। এরপর নেক্সট ভিডিও দেখে নেবো, এটা কিন্তু 17 সেকেন্ডের ভিডিও। তো দেখো এটাও কিন্তু কোথাও একটা পাহাড়ের গায়ে, সামনে সমুদ্র। তো যাই হোক বানিয়েছে এবং এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে দেখতে পাচ্ছ, তার একটা ভিডিও যে কনস্ট্রাকশন যদি হয় তার ভিডিও। এবং এখানে দেখো একটা মেঘদূত, ও ওয়াও দারুণ সুন্দর তৈরি হলো, দারুণ ফ্যান্টাস্টিক। দেখো আমাদের মেঘদূত কিন্তু ভয়ঙ্কর ভাবে তার কার্যকলাপ দেখাচ্ছে এবং বডি দেখো মেঘদূতের, সত্যি এটা কিন্তু অসাধারণ, একদম সিক্স প্যাক দেখা যাচ্ছে এই মেঘদূতের, ওয়াও। তো যাই হোক এখানে কিন্তু এইগুলো হচ্ছে এআই দিয়ে তৈরি, একদম অসাধারণ এই এটা দেখো একদম কত সুন্দর একটা, জাস্ট খালি এই প্রম্পট দিয়ে এই ধরনের একটা ইমেজ জেনারেট করে দিয়েছে। যাই হোক পরবর্তী নেক্সট দেখবো, তাহলে দেখো কুকুর দু রকমের কুকুর ছুটে চলেছে শহরের মধ্যে দিয়ে এবং লাইট, পেছনে যে লাইট গুলো রয়েছে সেগুলো কিন্তু দারুণ রয়েছে। এরপরে যেটা দেখবো এটা হচ্ছে ট্রেনের একটা ভিডিও, দারুণ সুন্দর। দেখো স্ট্রিম ইঞ্জিন চালিয়ে আসছে, ট্রেনটা। তো দারুণ সুন্দর একটা ভিডিও। তো এই হচ্ছে সোরার ওয়েবসাইট। তো তোমরা এই লেখাগুলো পড়ে নিতে পারো, রিসার্চ। তো তোমরা যদি এগুলো নিয়ে এনজয় করতে চাও তোমাদেরকে অবশ্যই openai.com/sora-তে চলে আসতে হবে, যেটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর যদি আমরা প্রত্যেকটা ভিডিওকে যদি একটু খুঁতে দেখি তখন কিন্তু প্রত্যেকটাতে হয়তো একটা করে খোঁজ পাবো। তো দেখা যাক এই ভিডিওটার মধ্যে কি খোঁজ রয়েছে। যেটা দেখো এত লম্বা কখনোই ট্রেন হতে পারে না, এটা কিন্তু অনেক লম্বা দেখাচ্ছে। যাই হোক আর এখানে দেখো প্রথমে একটা কুকুরের দেখাবে ছবি, তারপর এই একটা কুকুর, এই কুকুরটা হতে হতে এই কুকুরগুলো চলে আসলো। যাই হোক এটার একটা ভুল রয়েছে এবং এইগুলোর মধ্যে তোমরা চাইলে ভুল ধরতে পারবে। যেমন এই ভিডিওটা দেখো, এই যে গাড়িটা চলতে এদিকে চলতে পেছিয়ে আস্তে এদিকে গেল এবং এইদিকে একটা লোক দেখো, এই যে লোকটা রয়েছে এই লোকটা থেকে দুটো লোক তৈরি হয়ে গেল। যাই হোক এই ভিডিওটা যদি যে দেখায়, এই ভিডিওটার মধ্যে যদি খুঁত তোমাদের দেখা হয় যে এই ভিডিওটা কত ধরনের খুঁত রয়েছে। এখানে যে লোকটা যাচ্ছে, এখানে দেখো যে লোকটা যাচ্ছে চলে গেল উদাও হয়ে গেল, সেই লোকটাকে আর দেখা গেল না। যাই হোক এবং এখানে দুজন যাচ্ছে, তারা দুজন যে ঢুকে গেল তারপরে তাদের অবস্থাটা কোথায় গেল, হঠাৎ করে মিলিয়ে গেল। দেখো এখানে আর নেই লোকগুলো, দুজন লোক আর নেই, উদা হয়ে গেল এই জায়গাটাতে। তো যাই হোক
এবং এখানে দেখো বিড়ালটা যেটা এত সুন্দরভাবে ভিডিওটা তৈরি করেছে তার মধ্যে একটা খুঁত রয়ে গেছে। দেখো প্রথম থেকে শুরু হোক, দেখো বিড়ালটা যখনই একটা হাত তুলবে ওর বিড়ালটা বাঁহাতটা দেখো তুললো, আবার কিন্তু আবার তুলবে, দেখো দেখো আবারও তুললো, আবার এখানে একটা হাত নামানো রয়েছে। যে দুটো হাত তুলে দিল তা নয়, কিন্তু দুবারই বাঁ হাতটা তুলছে, দুবারই বাঁ হাত তুলছে, দেখতে পাচ্ছ। এবং যদি বলো যে প্রথমে একটা লেজ ছিল, তাহলে এটা কি ভাই, এটা তো সামনে লেজটা করলো, তো এখানে খুঁত কিন্তু রয়েছেই সব ভিডিওগুলোতে। যেহেতু এগুলো এআই জেনারেটেড ভিডিও এবং এর হাতটা দেখবে, এই যে ছেলেটা রয়েছে, এই ছেলেটা দেখো হাতটা দেখো এখানটার, এই ছেলেটার হাতটা কিন্তু একটু কেমন ধরনের লাগছে। তো এই ধরনের কিন্তু খুঁত কিন্তু তোমরা সব ভিডিওগুলোতেই পাবে, তোমরা নিজেরা যদি একটু দেখো খেয়াল করে তোমরা কিন্তু দেখতে পাবে। দেখতে পেলে সোরার রেজাল্ট। তো এরপর তোমরা বলবে যে সোরাকে কিভাবে ব্যবহার করব। তো সোরা কিন্তু সকলের জন্য এখনো অ্যাভেলেবেল হয়নি, তো সোরাকে সকলের জন্য অ্যাভেলেবেল যখন হবে তখন আমরা অবশ্যই দেখবো, যদি অ্যাভেলেবেল সকলের জন্য হয়ে যায় যখন হবে তখন দেখবো। আর এখন আপাতত এই যে ভিডিওগুলো দেখলে এগুলো কিন্তু আমরা তৈরি করি নাই কেউ, এগুলো ওপেন এআই দ্বারা তৈরি করা হয়েছে। এগুলো কিছু মানুষ গোটা পৃথিবীর মধ্যে কটা মানুষের কাছে খালি এই সোরা ব্যবহার করতে পারবে, তার মধ্যে 5-6 জন হয়তো হতে পারে গোটা পৃথিবীর মধ্যে। তো 5-6 জন যারা, তারা কিন্তু সবই ওপেন এআই এর লোক বা মাইক্রোসফটের লোক হতে পারে, তারাই ব্যবহার করেছে। কোথায় স্যাম অল্টম্যান বা ওদের মতন মানুষ যারা রয়েছে তারা কিন্তু এই ইমেজগুলো বা ভিডিওগুলো তৈরি করেছে। তো এখনো কিন্তু সোরা কিন্তু পাবলিকলি ভাবে আমরা জেনারেট করব কোনো প্রম্পট দিয়ে ভিডিও বা ইমেজ থেকে ভিডিও কোনোভাবে এখন কিন্তু সম্ভব নয়। আর তোমরা যদি খেয়াল করে দেখো প্রত্যেকটা ভিডিওর নিচে ডান দিকে কিন্তু একটা করে অ্যানিমেশন চলছে, যেটা হচ্ছে ওপেন এআই এর একটা অ্যানিমেশন, লোগো অ্যানিমেশন। অর্থাৎ সে আমার মনে হচ্ছে যেটা, যে এটা যখন রিলিজ হবে সবার জন্য পাবলিকলি, তখন কিন্তু এটা ফ্রি থাকবে না, এটা তোমাদেরকে যারা প্লাস প্ল্যান বা প্রো প্ল্যান নেওয়া আছে ওই ChatGPT তারা কিন্তু এটাকে ব্যবহার করতে পারবে। তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখছিলে যে কিভাবে সোরা আসলে কাজ করে। সোরা কিন্তু সব দিক থেকে ফিক্সড কিন্তু তা নয়, অনেক দিক থেকে কিন্তু অনেক খারাপ কাজও করে দিচ্ছে। তো আমরা কিন্তু অন্যান্য আরও ভিডিও মডেল দেখেছি যেগুলো কিন্তু অনেক খারাপ রেজাল্ট দেয় বা অনেক কম সময়ের হিসাবে কাজ করে। এটা কিন্তু 1 মিনিটের ভিডিও বানাচ্ছে। তো আশা করি আজকে ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক মারতে ভুলো না, এবং নিচে কমেন্ট করে জানিয়ে যে কীরকম লাগলো আজকের ভিডিওটি। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে নিও, আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই দেরি না করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে, তখন ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই।